সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিতের মাধ্যমে জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চায় জামাত। তাই বিএনপির জোট নিয়ে তারা চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামাতের নির্বাচনী ইশতেহার তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, কোনো আন্দোলনের শরিকদের নিয়ে জোট গঠন করা হবে, বিএনপির তা পরিষ্কার করা উচিত। জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাকবিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা। সভা, সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক পরিমণ্ডলে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দল নিয়ে বৃহত্তর নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত ইসলামী। তফসিল ঘোষণা হলে নির্বাচনী মেরুকরণে এখানে কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। আমরা বিএনপি বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ এই মুহূর্তে মনে করি না, আমরা চ্যালেঞ্জ মনে করি নির্বাচনটা নিরপেক্ষ হওয়া। তারা বলছেন যে আন্দোলনে যারা এতদিন আমাদের সাথে ছিলেন আমরা জোট করব, সেই এতদিন মানে কতদিন তারও কিন্তু একটা লিমিট থাকতে হবে। কোন তাদের আন্দোলনের সাথে মাঝে মাঝে বিভিন্ন লোকেরা কিন্তু ছিল, কোন সময় পর্যন্ত এই এতদিনের মধ্যে কাউন্ট হবে সেই সময়সীমা বললে আমরা বুঝতে পারতাম যে ওনারা এর মধ্যে কোন কোন যুগপৎ আন্দোলনের শরীরদেরকে ইনক্লুড করতে চান। প্রশ্নই আসে না। আমরা আগে কখনো বিচলিত হইনি, তো আমরা তো এমন একটা দল কিছুই আমাদেরকে বিচলিত করে না, আমরা শুধু সামনে চলতেই জানি। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরি করছে জামায়াত। শিডিউল ঘোষণা হলেই আমরা ইশতেহারটা দেব। আর আমাদের প্রাধান্য থাকছে ফার্স্ট হচ্ছে যে একটা দেশ জাতি নির্মাণের জন্য জাতির শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, অর্থনীতিটাকে চাঙ্গা রাখা যায়, এগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সাজাচ্ছি। জামাতের শীর্ষ এই নেতা জানান, সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিতের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় জামায়াত। রাজনীতিতে লিডারশিপের মধ্যে এই অনিশ্চিত বড় সংকট, তো সেটা জামাত ইসলামের বিরাট একটা চ্যালেঞ্জ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।